দিলেন কেন? দেখুন, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশে বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম সেই বকুলতলা থেকে। আপনারা সবাই জানেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 1 কোটি রোহিঙ্গা বাদ দেবার লক্ষ্যে নেমেছিল বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সাথে নিয়ে। আমরা প্রথম যখন খসড়া তালিকা প্রকাশ হলো আমরা দেখলাম একটাও রোহিঙ্গা কিন্তু বাংলার বুকে ধরা পড়লো না। তারপরে তো শুধুমাত্র বিজেপি এবং নির্বাচন কমিশন জেদবশত বাংলার মানুষকে বিভিন্ন কারণে হেয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে। সেই হেয়ারিংয়ের নোটিশ গ্রামে গ্রামে যখন পৌঁছাচ্ছে মানুষের মনেতে একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা কি সত্যিই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাব। বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বারে বারে তাদেরকে আশ্বস্ত করছেন যে না, যারা বৈধ ভোটার তারা কেউ বাদ পড়বে না। সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। আমরা ডেপুটেশন দিলাম আমাদের দলের সভাপতি থেকে আরম্ভ করে সমস্ত স্তরের নেতৃত্বদেরকে নিয়ে, এবং বিডিও সাহেবও আমাদেরকে আশ্বস্ত দিলেন যে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখছি, যাতে কোনো বৈধ ভোটারের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা কিন্তু টোটাল সিস্টেম লক্ষ্য এবং নজর রেখেছে। দেখুন, কিছু বলার নেই, যা বলার মানুষ বলবে 2026-এর নির্বাচনে। কারণ যেভাবে বাচ্চা ছেলেকে নিয়ে মায়েরা এসে সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে বসে রয়েছে, কখন তাদের হিয়ারিং হবে, যেভাবে একজন প্রতিবন্ধী মানুষ পা টেনে টেনে এসে এখানেতে নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে এসেছেন। আজকে SC ST ঘরের মানুষ, সংখ্যালঘু ঘরের মানুষ, প্রত্যেকে যারা হিন্দুত্বের জিগির তুলেছিল সেই হিন্দুরাও আজকে যেভাবে এই বিজেপির যে ইঁদুর মারা কল SIR এর ফাঁদেতে পড়েছে 26-এ মানুষ বলতে, আমরা মানুষকে জানান দিতে এসেছি। আর আমরা জানি আজকে 19 তারিখ ফর্ম 6 এবং ফর্ম 7 জমা দেওয়ার শেষ তারিখ। বিজেপি একটা চক্রান্ত করছে, কিছু বৈধ ভোটারের নাম তারা ফর্ম 7 জমা করে ডিলিট করতে চায়, এবং সেটা তারা যাতে না করতে পারে কোনোভাবেই গণতন্ত্রের গণদর্শন এই গোঘাটের মাটিতে আমরা করতে দেব না। তাই আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা গণপ্রাচীর তৈরি করে ইলেকশন কমিশনের এই গড়িমসিকে বিজেপির সঙ্গে এই ষড়যন্ত্র আঁতাতকে আমরা রুখব।